ইনকিউবেটর মেশিন পরিচালনা করবেন কিভাবে? অনেকেই আমাদেরকে বিভিন্ন সময় প্রশ্ন করেন। তো আজকে হচ্ছে এই ভিডিওটা তাদের জন্য। ইনকিউবেটর পরিচালনা করা একদম খুবই সহজ, এর কোনো ঝামেলা নেই। আপনি জাস্ট শুধু মেশিনটা নিবেন, নিয়ে এই যে কারেন্টের প্লাগটা আছে, এই প্লাগটা কারেন্টের সাথে দিয়ে দিবেন, দিয়ে মেশিনটা চালু করবেন। চালু করার পরে মেশিনের যে নিচে যে অংশ আছে, এখানে একটা সুতি কাপড় দিবেন অথবা গামছা দিবেন, দিয়ে রাখবেন। রাখার পরে ঢাকনা দিয়ে, এভাবে ঢাকনা দিয়ে 2 ঘন্টা রেখে দিবেন। আর 2 ঘন্টার জন্য মেশিনটা এবার ঢাকনা দেওয়া থাকবে। তখন আপনি 2 ঘন্টার মেশিনটাকে হিট উঠবে, আপনি দেখবেন যে এখানে যে মিটারটা আছে, এই মিটারটা টাইম টু টাইম বন্ধ হয় কিনা এবং চালু হয় কিনা, এবং এখানে আর্দ্রতা কত আসছে সেটা দেখা কিনা। যেমন আমার এই মেশিনে এখন আর্দ্রতা দেখাচ্ছে 69, আর টেম্পারেচার আমরা এখানে সবসময় সেট আপ করে দিই। আমরা এখানে সেট আপ করে দিয়েছি 37.7 তাপমাত্রা সেট আপ করে দিয়েছি, অর্থাৎ 37.7 হলে লাইট বন্ধ হয়ে যাবে, এবং 37.3 সেট আপ করে দিয়েছি, এটাতে 37.3 হবে, তখন লাইটটা অটোমেটিক জ্বলে উঠবে। আপনাকে মেশিনে কোনো কিছু করতে হবে না, এই মেশিনটাতে হাতও দিতে হবে না। শুধু চালু করবেন, 2 ঘন্টা পরে দেখবেন যে এখানে 2 ঘন্টার ভিতরে দেখবেন যে এখানে টাইম টু টাইম লাইটটা বন্ধ হয় কিনা এবং চালু হয় কিনা। যখন দেখবেন ঠিক আছে, তারপর 2 ঘন্টা পরে আপনারা ঢাকনাটা খুলবেন, খুলে ডিম বসাবেন। ডিম বসানোর জন্য আপনার নিয়ম হচ্ছে ডিমের যে কোনো এক পাশে দাগ দিয়ে দিবেন অথবা মার্ক করে নেবেন। যেমন আমাদের এটা হচ্ছে ব্রাহ্মা মুরগির ডিম, আমরা এক পাশে বি দিয়ে চিহ্ন দিয়ে দিয়েছি। এটা ব্রাহ্মা মুরগির ডিম, এটা হচ্ছে কাদাকনাথ মুরগির ডিম। আপনারা চাইলে এখানে যে কোনো এক পাশে দাগ, কালি অথবা কোনো কিছু লিখে দিতে পারেন মার্ক করার জন্য। এবার আপনারা হচ্ছে প্রত্যেকটা ডিমকে এইভাবে একটা একটা করে যে পাশে দাগ দিবেন ওই পাশটা উপরের দিকে দিয়ে মেশিনে বসিয়ে দিবেন। এভাবে একটার সাথে একটা বাজিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার পুরোটা মেশিনে ডিম দিয়ে দিবেন। আর আপনারা দেখবেন যে আর্দ্রতা কত আছে। যখন দেখেন যে ডিম দেওয়ার পরে আর্দ্রতা প্রথম হচ্ছে 15 দিন, আপনার 55 থেকে 65 মধ্যে রাখতে হবে। যদি 55 থেকে 65 মধ্যে থাকে তাহলে আপনাদের পানি দেওয়ার প্রয়োজন নেই। যদি তাপমাত্রা এর থেকে কমে যায়, সেক্ষেত্রে আপনার লাইট বরাবর একটা পানি পাত্র দিবেন, দিয়ে তা আবার আধা ঘন্টা পর চেক করে দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনাদের আর্দ্রতা যদি কম হয় সেটা উঠে যাবে। জাস্ট ডিমগুলোকে এভাবে দিয়ে রাখবেন, দাগের অংশগুলো। এরপর প্রতি 6 ঘন্টা বা 7 ঘন্টা কিংবা 8 ঘন্টা পর পর ডিমগুলাকে উল্টিয়ে দিতে হয়। উল্টিয়ে দেওয়ার জন্য নিয়ম হচ্ছে একদম সহজ। 6 ঘন্টা 7 ঘন্টা পর ডিমগুলাকে এভাবে, জাস্ট এভাবেই, অর্থাৎ যে অংশে দাগ দিবেন ওই অংশটা নিচে চলে যাবে, জাস্ট এভাবেই ওই অংশটা নিচে চলে যাবে, এভাবে থাকবে। এবার আবার ঢাকনা দিয়ে দিবেন। আবার 6-7 ঘন্টা পরে আবার ডিমটা এভাবে উল্টিয়ে আবার কালো অংশ বা দাগ দেওয়া অংশ উপরে চলে আসবে, সাদা অংশ নিচে চলে যাবে। এইভাবে আপনারা হচ্ছে ডিম ঘুরাতে হবে। মুরগির ডিমের ক্ষেত্রে ঘুরাতে হবে হচ্ছে 18 দিন, আর কোয়েল পাখির ডিমের ক্ষেত্রে হচ্ছে 15 দিন ঘুরাতে হবে। যেহেতু কোয়েল পাখির ডিম হচ্ছে 18 দিনে ফুটে 15 দিন ঘুরাতে হয়, আর মুরগির ডিম 21 দিনে ফুটে 18 দিন ঘুরাতে হয়। অর্থাৎ শেষের 3 দিন আর ঘুরাতে হবে না। যদি 18 দিন হয়ে যায় শেষ, 18 দিন পর্যন্ত আপনাদের ডিম উল্টাবে। 18 দিন হয়ে গেলে আপনাদের আর ডিম উল্টানোর প্রয়োজন নেই। শেষ 3 দিন ডিম এখন যেভাবে আছে এভাবে থাকবে, যা শুধু ঢাকনাটা বন্ধ করে রাখবেন। আর দেখবেন যে আদ্রতা ঠিক আছে কিনা। যদি আদ্রতা ঠিক থাকে তাহলে তো ভালো আছে। যদি আদ্রতা কম কিংবা বেশি হয়, কম হলে ভিতরে পানি দিবেন, বেশি হলে পানির পাত্রটা সরিয়ে রাখবেন। ইনশাআল্লাহ এই 20 থেকে 21 দিনের মধ্যে আপনাদের মুরগির বাচ্চা ফুটে বের হবে। ধন্যবাদ।